নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজার রেসিপি। তো চলুন শুরু করি। ঝুরি আলু ভাজা বানানোর জন্য নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে সরু সরু করে গ্রেট করে নেব। ওপর থেকে নিচের দিকে এইভাবে টেনে টেনে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে সাথে সাথে আলুটাকে আমি জলের মধ্যে দিয়ে দেব। তো সমস্ত আলু আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এবারে আলুটাকে আমি ধুয়ে নেব জল বদলে বদলে। বেশ কয়েকবার আলুটাকে আমি ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না একদম পরিষ্কার স্বচ্ছ জল আসছে। তো আলুটাকে আমি ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার জল এসে গেছে। এবারে আমি জলটা ফেলে দেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব 15-20টা মতো বরফের টুকরো, আর দেব কিছুটা ঠান্ডা জল। এইভাবে আধ ঘন্টা আমি রেখে দেব। আধ ঘন্টা পর এই জলটা ফেলে দেব, দিয়ে স্ট্রেনারে রেখে জলটা ঝরিয়ে নেব। একটা পরিষ্কার কাপড়ে এই আলুটাকে আমি বিছিয়ে দেব, দিয়ে আলুর গায়ে যে জলটা আছে ওটা পুরোপুরি শুকিয়ে নেব। আধ ঘন্টা আমি এইভাবে রেখে দেব। আধ ঘন্টা পর গ্যাসে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। দুটো কারি পাতার স্টিক দিয়ে দিলাম। ভেজে তুলে রাখলাম। এক মুঠো চীনাবাদাম দিয়ে দিলাম। চীনাবাদামটাকেও ভেজে তুলে রাখলাম। এক মুঠো আলু দিয়ে দিলাম। হাই ফ্লেমে মিনিট 2-3 সময় নিয়ে ভেজে নেব। ক্রমাগত নাড়াচাড়া করে 2-3 মিনিট সময় নিয়ে আলুটাকে আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। আবারও এক মুঠো আলু দিয়ে দিলাম। একইভাবে 2-3 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব আলুটাকে। ভাজা হয়ে গেলে তুলে রাখছি। ভেজে নেওয়া সমস্ত উপকরণ একটা কিচেন টিস্যুর উপরে আমি এইভাবে তুলে রাখলাম। একটা প্লেটে 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন বিট লবণ, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন চাট মশলা দিয়ে মিশিয়ে নিলাম। একটা প্লেটে ভেজে রাখা আলু, কারি পাতা, শুকনো লঙ্কা আর চীনাবাদামটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা।
যে লবণ, বিট লবণ, চাট মশলা আর গোলমরিচ আমি মিক্স করে রেখেছিলাম, ওটা উপর থেকে ছড়িয়ে দিয়ে সার্ভ করলাম। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।